ওই একটা লোকের নতুন বিয়ে হয়েছে, তো নতুন বিয়ে হয়েছে তো ওর স্ত্রীটা করছে কি প্রত্যেক দিন ফজর ওয়াক্তে গোসল করে নামাজ পড়তেছে। তো ওর স্বামীটা কইছে, হ্যাঁ রে তুই রোজই কেন গা ধুচিত রে? যেদিন দরকার হবে গা ধোয়ার ওই দিন গা ধোবি, আর যেদিন দরকার হয় না ওই দিনও গা ধুচিত, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারি না, তুই প্রত্যেক দিনই গা ধুচিত, ফজরের নামাজ পড়ছিস, ব্যাপারটা কি তোর? তোর স্ত্রীটা বলছে, আর পঞ্জের একটা কুকুর সুদ থাকছে জি। কইছে কুকুর সুদ থাকছে, কখন আসছে রে? কইছে রাইতে সুদ থাকছে আমার কাছে। তো ওই লেগে আমি মানে কুকুর সুদ থাকলে তো মানুষ না পাখে যায়, ওই লেগে আমি প্রত্যেক দিন গোসল করে ফজরের নামাজ পড়ছি। কইছে আইজ রাইতে আমি জায়গা বসে থাকবো। ই তখন করেছি কি মুখ দৌড়লি এখানটা গোড়াইছে মগর লিয়ে সুইতা আছে। সারা রাত জায়গা থাকতে 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 কত রাত হয়েছে না হয়েছে, আর রাত কি জায়গা থাকতে পারে, নিন চলে এসছে। ই তখন ফের ফজর রক্তে উঠে গোসল করে নামাজ পড়তে শুরু করেছে। ই কইছে হারে ফের আইসছিল নাকি? কইছে দেখ তো আইজও ছিল। কইছে সালা তাই আগে চোখ থামতে পারিনি আমি, আইজ রাতে চোখ ঢুলবো না, একবারে এমন করে লাল চা খাবো যাতে জায়গা বসে থাকি। তারপর আর রাত তখন শুতেছে যদিও, মানে মানুষকে একটা ঝাটকা নিন্দের আসবে যে ভাই, সবাইকে একটা ঝাটকা আছে কেন জানেন? এই যে ঘাড়ে দুটা ফেরেস্তা আছে কেরামান কাতেবিন, তো এরা রাত্রি যখন আপনি জেগে থাকবেন, তো রাত যখন 12টা টেপে যাবে বা 12টার দিকে একটা ঝটকা আসবে মানুষকে, মানে একটা মানে ধাক্কা লাগবেই। তার মানে ওই টাইমে ফেরেস্তা, যে আজকের 29 তারিখ গত হলো, 1 তারিখ পড়ে গেছে, তো এই যে 29 তারিখ 31 তারিখের পাতা যেটা খাতার, ওটাতে সিলমোহর মেরে সিগনেচার করে পাতাটাকে উল্টে দিলেন। উল্টে দেওয়ার পরে নতুন খাতা চালু হতে, যে ঝটকাটা আসবে কিনা তখনই পাতাটা উল্টেবে। যখন আপনার নিন চলে এলো, যখন নিন চলে এলো তখন পাতা উল্টে দিয়ে যখন চেতন হয়ে গেলেন আর নিন আসবে না, ও নতুন খাতা চালু হলে এবার আপনি কি কীর্তিকলাপ করবেন, নোট শুরু হয়ে গেল, ফের কাল রাত পর্যন্ত এই পাতাটা চলবে। তো ওই লেগে মানুষ একটা ঝটকা আসবে, যতই জায়গা থাকুক নিন আসবেই একটু। তো ই কি করেছে খেপা, তার পরা রাত মুখ দৌড় লিয়া কইছে আজ ঢুলছি না, পুরা করে দিন মান থেকে চা খেয়ে চলিছে। এবার রাইতে কাইয়া ঢুলে তো মানুষ ঢুলেন, একটা কথা কয় না মানুষ, তো এই খেপা নিন যায়নি, মুখ দৌড় লিয়া শুইয়া দেখি আজ কেন করে কুকুর আসছে, ই ঢুলেই নি। ই ফের ফজর রক্তে উঠে ই নিন যাই যে না যাই না, ওর বাড়ি বালিকে নিন যেতে দেয় না, দেখি শালা কখন কুকুর আসছে। দুজনের জায়গা আছে, দুজনে শুতে আছে। এবার করেছে কি, যখন ফের ফজর হয়েছে উঠে আব গোসল করতে হাঁটছে। ই কই যাই শোন, ওই কি বুঝাই আমি সারা রাত মানে নিন যাইনি, আর তুই ফের ফের গোসল করতে মানে ব্যাপারটা কি? আইছে শোনা নাকি কুকুর? আইজ ছিল জি, নিন যাইনি। কখন এসে কুকুর শুধলো? কইছে 2 পাইয়া কুকুর থাকছে আমার কাছে, 4 পাইয়া কুকুর লয়। কইছে কেনে জি? কইছে কেনে জি মানে তুমি নামাজ পড়ো না, রোজা করো না, খাড়িয়া পেশাব করছো, তো তুমি যদি এরকম এরকম থাকো তো তুমি কুকুরের কাজ করো না? তুমি নামাজ পড়ো, গোসল করো, পাক পবিত্র হয়ে থাকবে, তাহলে তো তোমার পাঞ্জরে থাকলে আর গোসল করতে হবে না। তো তুমি তো সবসময় না পাকে থাকছো, খাড়িয়া খাড়িয়া পেশাব করছো, তুমি না পাখে থাকছো সব সময়, আর তোমার পাঞ্জরে থাকলে আর বিনা গোসল করাতে নামাজ হবে? ওই লেগে রে সালা 4 পাইয়া কুকুর আসছে। তখন ওই দিন থেকে সুদরে আলোয় চাড়ি, তখন পেশাব করতে লাগলো, পানি নিতে লাগলো, উজু করতে লাগলো, নামাজ পড়তে লাগলো। ওই ধর স্ত্রী গা ধোয়া বান করে দিলাম, যেদিন দরকার হয় ধয়, না হয় না ধয়, মানে তখন থাকতে লাগলো। তো ওইরকম হয়েছে। আমার হাজার দয়ার সাগর অতি দয়াময়, দেখবে যাদে আয় রে তোরা, দেখবে ছোটে দেখবে যাদে আয় রে তোরা, দেখবে ছোটে
আল্লাহ নিজের মেহেরত বানাইলেন নবীজিরা যতনেতে রেখেছিলেন আরশে মহল্লায় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় দেখবে যদি আয় রে তোরা দেখবে ছোটে আয় আব্দুল্লাহ রে রাসাতা মায়া में नरसा पठाइलेन अरब देशक पठाइलेन अरब देशक पर्वतायमाय देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय अमर हुजूर नमाज पढ़ता काफिर रा पत्थर मरता तब या मर्दयार नबी ओह कर लेना देख बेजदे आय रे तोरा देखबे छोटे आय देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय अमर हुजूर रास्ताय चलता काफिर रात तू देता तब या मर्दयार नबी तब या मर्दयार नबी घृणा कर लेना देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय सूरा यासीन করনের সিনাত মাটির সিনা ওয় মদিনা দয়ার নবী ঘুমিয়ে আছেন ও যে মদিনায় দেখবে যদি आय रे तोरा देखबे छोटे आय देखबे যদি आय रे तोरा देखबे छोटे आय श्रद्धेय যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ পর্দার আড়ালের পর্দা নসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে
এই রাত 3টার সময় পর্যন্ত এই মাহফিলে টিকে রেখেছেন। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মারার দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাবজিরা আমার, রাত্রি যখন অনেক হয়ে যায়, গভীর হয়ে যায় রাত্রি, তখন মানুষের মন ঠিক থাকে না। এটা হচ্ছে ঘুমের টাইম। আল্লাহ রাত্রিটা তৈরি করেছেন, ঘুমটাকে তৈরি করেছেন মানুষের আরামের জন্য। ঘুমটাও হচ্ছে মানুষের একটা ভিটামিন। ঘুম না হলে মানুষ বাঁচবে না, পাগলা হয়ে মরে যাবে। মানুষকে ঘুম লাগবে। তো রাত্রে একবার মানুষকে ঘুম আসবে, যতই জেগে থাকুক, যতই জেগে থাকুক। ও যদি বলে যে আমি ঘুমাবো না, তাও ঘুম আসবে।